রাখি বন্ধন উৎসব হিসাবে কিছু ঐতিহাসিক গল্প প্রচলিত আছে। তাদের মধ্যে অন্যতম হল মহামতি আলেকজান্ডার ও পুরু রাজার গল্প। একটি কিংবদন্তি অনুযায়ী ৩২৬ খ্রিস্টপূর্বাব্দে মহামতি আলেকজান্ডার ভারত আক্রমণ করলে আলেকজান্ডারের স্ত্রী রোজানা রাজা পুরুকে একটি পবিত্র সুতো পাঠিয়ে তাকে অনুরোধ করেন আলেকজান্ডারের ক্ষতি না করার জন্য। পুরু ছিলেন কাটজ রাজা। তিনি রাখিকে সম্মান করতেন। যুদ্ধক্ষেত্রে তিনি নিজে আলেকজান্ডারকে আঘাত করেননি। এরকম আরও একটি গল্প আছে রানী কর্ণবতী ও সম্রাট হুমায়ুনের। একটি জনপ্রিয় গল্প অনুযায়ী চিতোরের রানী কর্ণবতী ১৫৩৫ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট হুমায়ুনকে একটি রাখি পাঠান। গুজরাটি সুলতান বাহাদুর শাহ চিতোর আক্রমণ করলে বিধবা রানী কর্ণবতী অসহায় বোধ করেন এবং তিনি হুমায়ুনকে একটি রাখি পাঠিয়ে তার সাহায্য প্রার্থনা করেন। কর্ণবতীর রাখি প্রেরণে অভিভূত হয়ে হুমায়ুন চিতোর রক্ষা করার জন্য সৈন্য প্রেরণ করেন। তবে হুমায়ুনের সেনা পাঠাতে দেরি হয়ে গিয়েছিল। বাহাদুর শাহ রানীর দুর্গ জয় করে নিয়েছিলেন। শোনা যায় বাহাদুর শাহের সেনাবাহিনীর হাত থেকে সম্ভ্রম রক্ষা করার জন্য ১৫৩৫ সালের ৮ই মার্চ রানী কর্ণবতী ১৩,০০০ পুরস্ত্রীকে নিয়ে জহরব্রত পালন করে আগুনে আত্মাহুতি দেন। চিতোরে পৌঁছে হুমায়ুন বাহাদুর শাহকে দুর্গ থেকে উৎখাত করেন এবং কর্ণবতীর ছেলে বিক্রমজিৎকে সিংহাসনে বসান। সমসাময়িক ঐতিহাসিকদের লেখা থেকে রাখির প্রেরণের কথা অবশ্য জানা যায় না। কোনো ঐতিহাসিক রাখি পাঠানোর গল্পটির সত্যতা সম্পর্কে সন্দেহ পোষণও করে। তবে মধ্য সপ্তদশ শতকে রাজস্থানী লোকগাথায় এর উল্লেখ পাওয়া যায়। এই ধরনের আরও গল্প জানতে হলে যুক্ত থাকুন মানি টেল চ্যানেলের সাথে। নমস্কার।